আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে লইট্টা শুটকি দিয়ে কাঁঠাল বিচি ভুনা। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে। একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 1/4 কাপ পরিমাণে আমি সয়াবিন তেল দিয়েছি। আর এখানে শুটকি দিয়ে দিয়েছি 100 গ্রাম পরিমাণে লইট্টা শুটকি নিয়েছি। শুটকিগুলোকে আমি আগেই 5 মিনিট মতো হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, এতে করে শুটকিটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি শুটকি তুলে পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটি রসুনটা আমি ছিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে। 2-3 সেকেন্ড আমি আদা রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, হলুদ গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণে, জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে, আর ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। 2-3 সেকেন্ড আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট মতো। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আমি এখানে ভেজে রাখা লইট্টা শুটকিগুলো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 2-3 সেকেন্ড মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি, কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হওয়ার জন্য। আমি 3 কাপ পরিমাণে পানি দিয়েছি। আপনারা ঝোল রাখতে চাইলে পানিটা বাড়িয়ে দিতে পারেন। ঢেকে দিব। বলক উঠে এসেছে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। চুলার আঁচ আমি মিডিয়াম টু লোতে রেখেছি। এখন আমি ঢেকে দিচ্ছি রান্না শেষ হয়ে আসা পর্যন্ত। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। যেটুকু পানি দিয়েছি সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ, 5-6টি কাঁচামরিচ দিয়েছি। আরেকটু পানি আমি শুকিয়ে নিব। আর একটু শুকনা শুকনো হবে, তাহলে খেতে ভালো লাগবে। এই পর্যায়েও কিন্তু নামিয়ে নেওয়া যায়। এই তো হয়ে গিয়েছে আমার শুটকি রান্নাটা। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।